আমি করব গিয়ে নবীর রওজা বড় আশা ছিল যাব মদিনা। গানে গানে এই গজলে গজলে নাতে রাসূলে যাতে সোনার মদিনা রাসূলের সাথে জিয়ারত হয়ে যায়। ওনার পরপরই আমার নবরচিত একটি গজল আমি আপনাদেরকে উপস্থাপন করব সবার সৌজন্যে ইনশাআল্লাহ। এখন সুললিত কণ্ঠে হামদনাথ পরিবেশন করছেন আমাদের প্রিয় ভাই আব্দুল খালেক শরীফ। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে পাঠিয়ে দিলেন রাহমাতুল লিল আলামিন। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মানব যেন ধ্বংস না হয়, মানব যেন ধ্বংস না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কাক বলি, বক বলি, হাঁস বলি, মুরগি বলি, বলি আরো চিল, মানুষের সাথে নেই কোনো পশুর মিল। কাক বলি, বক বলি, হাঁস বলি, মুরগি বলি, বলি আরো চিল, মানুষের সাথে নেই কোনো পশুর মিল। রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, তারা হবে জান্নাতে দাখিল। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মাশাআল্লাহ। আমাকে শোনানো লাগবে অবশ্যই। আমি সাংবাদিক নই, আপনি সভাপতি। কিসে সভাপতি? এবছর আন্তর্জাতিক খেলার যে সম্মেলন ছিল আমাদের, যে একবারে ইয়া টাওয়ার, কি টাওয়ার না, হিলটন টাওয়ার, হিলটন টাওয়ার, এই হিলটন টাওয়ারে একবারে যেদিন আমাদের ফাইনাল রাউন্ড যাবে সেদিন একদম পুরা সারা পৃথিবী থেকে যে সাংবাদিকগুলো আসছে, ওই সাংবাদিকদের সামনে বলিষ্ঠ কণ্ঠস্বরে যে কোরআন তেলাওয়াত করছে, সবাই মনে করেন আবেগ আপ্লুত কোরআন তেলাওয়াত করছে এবং বিভিন্ন ইয়েতে কথা বলছে। একবার হামদে বারে। এখন আমাদের সেই বড় ভাই যিনি প্রবীণ, যার প্রবীণতাকে আমরা ছুঁয়ে নবীনেরা উজ্জীবিত হতে পেরেছি, বিভিন্ন ভাবে দ্বীনি লাইনে অনুপ্রেরিত হয়েছি, আমরা উৎসাহ পেয়েছি। আমাদের সেই বড় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, তিনি তার নবরচিত মেহনতে
তিনি তার ব্রেনকে, মেধাকে, প্রজ্ঞাকে খাটিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে আমাদের সেই খন্দকার মাহবুব হক সাহেবের মুখ থেকে আমরা তার হৃদয় রিংরানো এবং তার জীবনের যে সাজানো গোছানো যে মেহনত কোরআন এন্ড সুন্নাহ ভিত্তিক এবং স্বরচিত তার কণ্ঠ থেকে আমরা একটি ইসলামী হামদনাথ শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আমি জিন ও মানব এদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্যই, বলেছেন বিশ্ববিধাতা, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা গোলাম অবুঝে বান্দা, সহজ সরল মন, সেই মনেতে নানা প্রশ্ন জাগে সারাক্ষণ। মাশাআল্লাহ। আমরা গোলাম অবুঝে বান্দা, সহজ সরল মন, সেই মনেতে নানা প্রশ্ন জাগে সারাক্ষণ। কে বানালো তোমার আমার নিত্য দিনের খাদ্য খাবার? কে বানালো আলো আধার মজার মজার খাদ্য খাবার? কে বানালো সবুজ শ্যামল সুন্দরে ভুবন? মাশাআল্লাহ। কে বানালো সবুজ শ্যামল সুন্দরে ভুবন? সে আমাদের আল্লাহ কারীম মাওলা নিরঞ্জন। সুবহানাল্লাহ। সে আমাদের আল্লাহ কারীম মাওলা নিরঞ্জন। রাতের পরে দিন আসে, চাঁদ সূর্যের আলো হাসে, মিটি মিটি জোনাকে জলে, ঘুম আসে না কৌতূহলে। রাতের পরে দিন আসে, চাঁদ সূর্যের আলো হাসে, মিটি মিটি জোনাকে জলে, ঘুম আসে না কৌতূহলে। তারা ভরা সুনীল আকাশে কে করলো সৃজন? সুবহানাল্লাহ। তারা ভরা সুনীল আকাশে কে করলো সৃজন? রং ধনু সাত রং মানি করতন। আল্লাহু আকবার। রং ধনু সাত রং মানি করতন। আমরা গোলাম বলো না, আমরা গোলাম অবুঝ বান্দা, সহজ সরল মন। আমরা গোলাম অবুঝ বান্দা, সহজ সরল মন, সেই মনেতে নানা প্রশ্ন জাগে সারাক্ষণ। কে বানালো তোমার আমার নিত্য দিনের খাদ্য খাবার? বলো না কে? আল্লাহ। কে বানালো আলো আধার মজার মজার খাদ্য খাবার? কে বানালো সবুজ শ্যামল সুন্দরে ভুবন? সে আমাদের আল্লাহ কারীম মাওলা নিরঞ্জন। সে আমাদের আল্লাহ কারীম মাওলা নিরঞ্জন। বিজলি চমকে বজ্রপাতে রিম ঝিম বৃষ্টি নামে, অথই জলে মাঠে ভরে যায় নদী সাগর জোয়ার ভাটায়। সারা বাংলাদেশে এখন সেই জোয়ার ভাটা দেখা যায় কি যায় না? বিজলি চমক বজ্রপাতে রিম ঝিম বৃষ্টি নামে, অথই জলে মাঠে ভরে যায় নদী সাগর জোয়ার ভাটায়। কার ইশারায় ঘূর্ণিঝড় হয় রে ভূকম্প? কার ইশারায় জলোচ্ছ্বাস হয় রে ভূকম্প? সে সুখ দুঃখ হাসি কান্না জীবন মরণ, সুখে দুঃখ হাসি কান্না জীবন মরণ। আমরা গোলাম অবুঝ বান্দা, সহজ সরল মন। বলো আমরা গোলাম অবুঝ বান্দা, সহজ সরল মন।
সেই মনেতে নানা প্রশ্ন জাগে সারাক্ষণ। কে বানালো তোমার আমার নিত্য দিনের খাদ্য খাবার? কে বানালো আলো আধারে মজার মজার খাদ্য খাবার? কে বানালো সবুজ শ্যামল সুন্দরে ভুবন? কে বানালো সবুজ শ্যামল সুন্দরে ভুবন? সে আমাদের আল্লাহ করিম মাওলা নিরঞ্জন। সে আমাদের আল্লাহ করিম মাওলা নিরঞ্জন। ছোট্টরা যখন গাইবে, আমরা গোলামে ছোট্ট মানুষে ছোট্ট ছোট্ট মন, শিশু মনে নানা প্রশ্ন জাগে সারাক্ষণ। কে বানালো তোমার আমার নিত্য দিনের খাদ্য খাবার? কে সে? কে বানালো আলো আধারে মজারে মজারে খাদ্য খাবার? কে বানালো সবুজ শ্যামল সুন্দর এ ভুবন? সে আমাদের আল্লাহ করিম মাওলা নিরঞ্জন। আচ্ছা, আমাদের আরো সর্বস্তরের কয়েকজন আমাদের এখানে যারা উপস্থিত আছে, আপনাদের অনুরোধে খন্দকার মাহবুবুল হকের আরেকটি হামদে বাড়ি তাআলা দিয়ে শুনতে শুনতে আমরা বাড়ি যাব। তাহলে আমি আয়াতটা পড়ে দেই। এমনি ওই আয়াতের লগ্নে ইনশাআল্লাহ এটা লাইভ হবে, কিন্তু সারা বিশ্বব্যাপী উনি যেটা বলে থাকেন। আয়াতটা হলো এটা, কুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। উনি তো ওনার মতো করে সুর দিয়েছে। আমার এই গজলটা আমি নিজে অভিভূত হয়ে গিয়েছি। তো এই গজলটা তো উনি গায় এবং জানেও। নতুন যে একটা অ্যাড করেছি, এটাও যাতে উনি গাইতে পারেন, এই জন্য সবাই মিলে এই গজলটা আমরা উপহার দিচ্ছি। মানে আল্লাহকে ডাকতে বলা হয়েছে, তো এই মরণের সময় জন্য আমাদের ডাক জবান দিয়ে আসে। জোরে বলুন আমিন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। খবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘোর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমল নিয়ে মরলে কবর, কোরআন হাদিসের
আমল কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে। মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। চাই কি চাই না? রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। চাই কি চাই না? মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কোরআন তেলাওয়াত করতে করতে মরণ যেন হয় আমাদের। কোরআন তেলাওয়াত করতে করতে মরণ যেন হয়। মরণ যেন সাধারণত আমরা এই যে কলকাতার বড় বড় সারা দুনিয়ার বড় বড় যে প্রোগ্রামগুলি দেখি ইউটিউব ফেসবুক, ওখানে কিন্তু এরকম থাকে একটা পর্যালোচনা যে এখন মন্তব্য পেশ করবেন আমাদের হযরত মাওলানা এনামুল হক আজহারী। অসাধারণ প্রতিভার অধিকারী আজকের যারা গাইলেন আমাদের কাছে হামদনাথ, মাশাআল্লাহ, এটা প্রশংসার ঊর্ধ্বে। যে আল্লাহ পাকের একটা নেয়ামত ছাড়া আর কিছুই না, এগুলো সকলের ভাগ্যের জুটে না। আপনারা এত সুন্দর দারাজ গলা দিয়ে যত সুন্দর করে মন দিয়ে প্রাণ দিয়ে যেভাবে গেয়ে আমাদেরকে উদ্বেলিত করলেন, আমরা খুব উদ্ভাসিত হয়েছি, খুব আনন্দিত হয়েছি। আল্লাহ পাক আপনাদেরকে আরো 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 তারাক্কি করুক, আরো মানুষকে দিলকে আরো তাজা করার জন্য আল্লাহ পাক আপনাদের হায়াতকে লম্বা করে দিক। আল্লাহ আল্লাহ। আমাদের আব্দুল খালেক শরীয়তপুরি ভাই এখন এই মন থেকে হৃদয় নিগড়ানো যে মন্তব্যটা আসবে সেটা আল্লাহ দরবারে যাতে কবুল হয়ে যায়। আসলে আমরা হারিয়ে গিয়েছিলাম সুরের মূর্ছনায় এবং ভাষার শৈল্পিকতায় এবং যে একটা হৃদয়গ্রাহী রবের প্রশংসার গোলামদের যে ছন্দ পাঠ করে ইসলামী হামদনাথ পাঠ করলেন আমাদের খন্দকার মাহবুবুল হক ভাই। আসলে নাম তার খন্দকার মাহবুবুল হক, চেহারা জিসিম বতনের দিকে তাকাইলেই লাগে আল্লাহ যে বলেছেন আহসানি তাকবীর, অপূর্ব ঢক। নাম তার খন্দকার মাহবুবুল হক, আহসানি তাকবীরের অধিকারী হয়ে আসলেই তিনি অপূর্ব ঢক। আল্লাহ তাআলা যেন তার এই কণ্ঠকে
আরো ভালো রাখে এবং তার এই কণ্ঠকে মেনে নিয়ে অনুসরণ করে আল্লাহ যেন আমাদেরকে তার মতন করে রবের কৃপায় আমাদেরকেও যেন বাড়িয়ে দেয় সর্ব অঙ্গের ঢক। আমিন। নাম তার খন্দকার মাহবুবুল হক। জি জি আলহামদুলিল্লাহ। মাহবুবের অনুভূতি, আমার ভাই যে এত সুন্দর, মাশাআল্লাহ। মনিরুল ইসলাম ভাই, ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের জামাত আমাদের স্নেহের জামাতা। জি আলহামদুলিল্লাহ, আমরা কিছু সময়ের জন্য হামদে বাড়ি তালা তিনি নিজে মেধা খাটিয়ে যে সুর এবং সঙ্গীত লিখেছেন তারই লেখা সঙ্গীত আমরা শুনে উপস্থিত। আজকে পীরশা হুজুর আছেন, উপস্থিত আছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের ভিতরে একজন, বাংলাদেশের আপমার জনসাধারণ হৃদয়ের স্পন্দন মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হাফিজাহুল্লাহ। তো আমরা মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেবের কণ্ঠে যে ইসলামী সঙ্গীত শুনলাম, হামদে বাড়ি তাআলা শুনলাম, আমরা তার জন্য সবাই দিল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ইলম আমল এবং হায়াতে আরো বরকত দান করেন এবং তার এই মেধাকে কাজে লাগিয়ে যেমনি ভাবে তিনি তার জীবনের শুরু লগ্ন থেকে পর্যন্ত দিনের খেদমতে আছেন নিয়োজিত, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খেদমতকে আরো বেগবান করেন, সারা পৃথিবীব্যাপী যেন তিনি দিনী খেদমত চালিয়ে যেতে পারেন। আমরা যেন তার কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করতে পারি। মুরব্বীদের কাছ থেকে আমাদের এখানে শেখার অনেক কিছু আছে, যেহেতু তারা সবাই সূর্যের আলোর মতো। এই জায়গা আমরা সামান্য বাতিল রায়হান ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেডের উদ্যোগে আমরা তাদেরকে পেয়েছি। এই কোম্পানির জন্য আমরা দোয়া করি এবং মাওলানা ইমদাদুল হক সাহেবের জন্য দোয়া করি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই সমস্ত নক্ষত্রদেরকে একই মঞ্চে একই জায়গা আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করুক এবং নামিরা হজ গ্রুপ তাদেরকেও কবুল করুক, আর-সুন্নাহ হজ ট্রাভেলস তাদেরকেও কবুল করুক। আর উদারত আহ্বান থাকবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এসে আপনারা হজ উমরা পালন করেন বিশ্বস্ত আমানতদারিতার সাথে। ইনশাআল্লাহ আপনাদের হজ উমরা যেন আপনারা সম্পন্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।